Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel TS Cooking Craft. TS Cooking Craft এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আরো একটি মজাদার রেসিপি আর সেটি হচ্ছে মালাই চপ। সো আজকে আমরা দেখে নিব কিভাবে ঘরে খুব সহজেই মালাই চপ তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে 1 লিটার দুধ নিয়ে নিব। আজকে মালাই চপ তৈরি করব আমি 1 লিটার দুধ দিয়ে এবং চপটা তৈরি করব 1 লিটার দুধ দিয়ে এবং মালাইটা তৈরি করব আরো 1 লিটার দুধ দিয়ে। তো প্রথমে আমি ছানা তৈরি করে নিব। তো 1 লিটার দুধকে আমি একটু বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। বলক চলে আসার পরে আমি এটাতে অল্প একটু পানি, ঠান্ডা পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি অ্যাড করার পরে এখানে ছানা তৈরি করার জন্য আমি 3 টেবিলস্পুন ভিনেগার এবং 3 টেবিলস্পুন ওয়াটার নিয়ে নিয়েছি এবং সেটা অল্প অল্প করে গরম দুধে দিয়ে দিব এবং হালকা হাতে নাড়তে থাকবো। ছানা তৈরি করার জন্য আমি এখানে ভিনেগার ইউজ করেছি, আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। সো সবুজ কালার পানিটা উঠে আসার আগ পর্যন্ত আমি এটাকে হালকা হাতে নাড়তে থাকবো। খেয়াল করলে দেখতে পারবেন একটু পরে সবুজ পানিটা উঠে আসবে। তো তখন বুঝতে হবে আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ছানাটাকে একটা ফ্রেশ কাপড়ে ঢেলে নিব এবং ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব। যেহেতু আমি এটা তৈরি করার জন্য ভিনেগার ইউজ করেছি, সো আমি ভিনেগারের ফ্লেভারটা চাচ্ছি না, সেজন্য আমি পানি দিয়ে ধুয়ে নিব এবং হালকা হাতে এটাকে প্রেস করে পানিটাকে ঝরিয়ে নিব এবং এইভাবে আমি 2 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিব যেন পানিটা পড়ে যায়। এরপরে ছানাটাকে নিয়ে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে ডলে ডলে 5-7 মিনিটের মতো মথে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, হাতের তালু দিয়ে প্রেস করে করে করতে হবে। আপনারাও সেম ওয়েতে করবেন। আপনাদের টাইমটা একটু কম বেশি লাগতে পারে। সো এইটা কিভাবে বুঝবেন যে ছানাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন সেটাও দেখিয়ে দিব। মালাই চপ ছানা দিয়ে তৈরি করলে খেতে সেটা অসাধারণ হয়, আপনারা সবাই ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ছানাটা এখন হাতের তালুতে যখন প্রেস করছি তখন সবগুলো একসাথে উঠে চলে আসছে। তো এই পর্যায়ে যখন হবে তখন বুঝতে হবে আমার ছানাটা চপ তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মালাইয়ের শেপ দিয়ে নিব। এটাকে আপনারা লম্বা গোল যে কোনো আকৃতির করে নিতে পারেন। যেহেতু মালাই চপটা একটু লম্বাটে আকৃতির দেখতে ভালো লাগে সেজন্য আমি এইরকম আকৃতি করে নিব। সো এটা কিভাবে তৈরি করব সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, খুব ইজি। সো এক এক করে আমি সবগুলাকে এভাবে মালাই চপের শেপ দিয়ে নিব। আমার সবগুলা চপ তৈরি করা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে নিব। একটা শিরা তৈরি করব বেসিক্যালি আমি এটা দিয়ে, এবং সেই জন্য আমি 1 কাপ চিনির সাথে 4.5 কাপ পানি অ্যাড করে দিব। তো এরপর আমি নেড়ে ছেড়ে একটু রান্না করব বলক আসার আগ পর্যন্ত। শিরাটা আমি খুব বেশি ঘন করতে যাব না, জাস্ট একটা বলক পর্যন্ত আমি এটাকে রান্না করব। তো আমার বলক আসা শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে এসে আমি আমার মালাই চপের চপগুলোকে দিয়ে দিব। খুব বেশি জোরে দিতে যাব না, হালকা হালকা করে দিতে থাকবো। সবগুলো চপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে 15-20 মিনিটের জন্য রান্না করব। বাট 5 মিনিট পর পর এসে আমি এটাকে চেক করে যাব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্রাই প্যানের যেই উপরে ঢাকনা দিয়ে আপনি ঢেকে রাখবেন সেটাতে যদি কোনো ফুটা থাকে তাহলে সেটা কোনো টিস্যু পেপার বা কোনো কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখতে হবে যেন ভাতটা ভিতরে থাকে, উপরে উঠে না চলে আসে।
তো 5 মিনিট পরে ফিরে আসলাম। ওয়াও, দেখতেই পাচ্ছেন আমার চপগুলো কিভাবে ফুলে ফুলে উঠেছে, বড় হয়ে গিয়েছে। এইভাবে আমি 5 মিনিট পর পর এসে আলতো হাতে চপটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার চপটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি চপগুলোকে এইরকম একটা বাটিতে ঢেলে নিব এবং এটাকে পানি ঝরাতে দিব। কোনো ধরনের চপের ভিতরে যেন পানি না থাকে, সেজন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব এবং সেই সময়ের মধ্যে আমি মালাইটাকে তৈরি করে নিব। সো নেক্সট স্টেপে চলে যাই। আমি এক মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং সেই দুধটাকে আমি ঘন করে জাল করতে করতে 1/2 লিটার করে ফেলবো। এরপর আমি সেই দুধের সাথে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিব এবং নেড়ে চেড়ে আবার রান্না করতে থাকবো। দেন এটার সাথে অ্যাড করে দিব আমি 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা চিনি অ্যাড না করে যদি আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করেন তাহলে এটার টেস্টটা 10 গুণ বাড়িয়ে দেয়। তো আপনারা ট্রাই করবেন কনডেন্স মিল্কটা ইউজ করতে। আর মিষ্টির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন, যে যতটা মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী। এরপর আমি নেড়ে চেড়ে আর কিছুক্ষণের জন্য রান্না করব। আমার মালাইটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি অল্প একটু জাফরান দিয়ে দিব সো দ্যাট কালারটা সুন্দর আসে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা এটাকে অ্যাভয়েড করতে পারেন। সো আমার মালাই চপটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং এখানে আমি যে মালাই চপটা যেখানে বেসিক্যালি তৈরি করব সেই পাত্রে ঢেলে নিব। এরপরে আমি গরম থাকা অবস্থায় আমার যে ছেঁকে রাখা চপগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। এরপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ব্যাস হয়ে গেল আমার ঘরে মালাই চপ তৈরি করা। দেখতেই পাচ্ছেন দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে এবং খেতেও এটা অসাধারণ হয়েছে, ট্রাস্ট মি। এখানে আমি একটু কেটে দেখাবো যে এটা কি পরিমাণ সফট হয়েছে। আপনারা বাইরে থেকে কিনে না এসে একবার ঘরে ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি, তাহলে আর বাইরে থেকে কিনে আনবেন না, এটা এতটা বেশি মজা হয়। সো এরকম আরো মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও আপ করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।